আমরা ভাই তার টার্মিনালে কাজ করি। তার টার্মিনালে কাজ করি। ওই জায়গা থেকে হঠাৎ করে দেখলাম যে বিশাল আকারের ধোঁয়া উঠতেছে। তারপর আমরা ওই পাশ দিয়ে দেখলাম যে শুধু আগুন আর আগুন, আর ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না সময় মতো, ঠিক মতো ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের ৮ নম্বর গেটে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটি ইতিমধ্যে আপনারা অবগত আছেন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী কিন্তু একের পর এক ছেয়ে গেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়ায় এই ৮ নম্বর গেটের আশপাশ এরিয়ায় কিন্তু ছেয়ে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট একের পর এক যুক্ত হচ্ছে। এখন অবধি ৩২টির অধিক ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজে কিন্তু সহযোগিতা এসে যুক্ত হয়েছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সম্মুখেও কিন্তু 2টি ফায়ার সার্ভিসের ইউনিট দেখা যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন। বিশেষ করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্যরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। পাশাপাশি কিন্তু উৎসুক জনতার ভিড় এখানে রয়েছে। সবাই কিন্তু এই আগুনের ঘটনার শুনেই কিন্তু তারা এখানে এসেছেন এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে আগুনে কিন্তু চারপাশ ছেয়ে গিয়েছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন আমদানি কার্গো কমপ্লেক্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, সেখানে মূলত অগ্নি দুর্ঘটনা ঘটে এবং যেমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ দুপুর 2:30 দিকে আনুমানিক আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং তারা যত দ্রুত সম্ভব সেখানে কিন্তু তাদের 5টি ইউনিট সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন আগুন নেভানোর কাজে। পরবর্তীতে আগুনের তীব্রতা বেড়ে গেলে তাদের একের পর এক ইউনিট কিন্তু এখানে এসে যুক্ত হয়েছে আগুন নেভানোর কাজে এবং এই মুহূর্তে তাদের 32টির অধিক ইউনিট কিন্তু আগুন নেভানোর কাজে কাজ করছে এবং আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ার কারণে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আগুন নেভানোর কাজে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে সেই ৮ নম্বর গেটের বাহিরের অংশে রয়েছে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এই বিমানবন্দরে আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। সামনে যেমনটি দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার ভিড়ও কিন্তু এখানে রয়েছে। তারা কিন্তু আগুনের ঘটনার কথা শুনেই কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা এই মুহূর্তে কিন্তু ঠিক ৮ নম্বর গেটের সামনের অংশে রয়েছে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে আজকে যে কার্গো যে সাইটটি রয়েছে, কার্গো মালামাল যেখানে রাখা হয়, সেই অংশে মূলত আগুনের ঘটনা ঘটে এবং দুপুর 2:30 নাগাদ কিন্তু এই কাণ্ডের ঘটনাটি ঘটেছে, যেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আগুন নেভানোর কাজে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 32টি ইউনিট কাজ করছে এবং প্রয়োজনে তাদের আরও ইউনিট বাড়ানো হবে এবং পথেও বেশ কয়েকটি ইউনিট রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং ভেতরে কিন্তু আগুন নেভানোর কাজে সক্রিয় রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেই সাথে তাদের সাথে যুক্ত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও, যারা আগুন নেভানোর কাজে এবং বাহিরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে। দেখানোর চেষ্টা করছি আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং সাথে রয়েছে আমি আবু সালেহ মুসা। মানে আপনি এখানে কতক্ষণ ধরে আছেন এবং কি দেখলেন, মানে কিভাবে আগুন লেগেছে কিছু জানতে পেরেছেন কিনা? আমরা ভাই তার টার্মিনালে কাজ করি। তার টার্মিনালে কাজ করি। ওই জায়গা থেকে হঠাৎ করে দেখলাম যে বিশাল আকারের ধোঁয়া উঠতেছে। তারপর আমরা ওই পাশ দিয়ে দেখলাম যে শুধু আগুন আর আগুন, আর ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না সময় মতো, ঠিক মতো ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না। ফায়ার সার্ভিস আর ঠিক মতো আগে আসতো তাহলে হয়তো আগুনটা আরো নিয়ন্ত্রণ করতে পারতো আর কি। হয়তো আনুমানিক 2টার দিকে লাগতে পারে। 2টা না, 2টা না, আরো আগে, তারও আগে 2টা। কেমিক্যালের গোডাউন থেকে আগুন লাগছে। কেমিক্যাল
আহত হয়েছে এই যে মাত্র দেখে আসলাম, ওই পাশের গেট দিয়ে 8 নম্বর গেট দিয়ে বাইরে অ্যাম্বুলেন্সে করে করতেছে আর অ্যাম্বুলেন্সে করে নিতেছে। যেমনটি শুনছিলেন যে এখানের অন্যান্য গেটগুলোতে যারা কাজ করছেন তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে 2টা কিংবা 2টার আগ নাগাদ তারা এই আগুনের খবর পেয়েছেন, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2:30 নাগাদ আগুনের ঘটনার সংবাদ তারা পেয়েছেন এবং তার পরবর্তী সময়ে তারা তাদের ইউনিটগুলো এখানে পাঠাতে শুরু করেছেন এবং দ্রুত 5টি ইউনিট তারা এখানে পাঠিয়েছেন, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানকার মোটামুটিভাবে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন বা অন্য গেটগুলোতে যারা কাজ করে থাকেন তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয় যে তারা দুপুর 2টা এবং বা 2টার আগ নাগাদ এইরকম আনুমানিক একটি সময়ে আগুনের সংবাদ তারা পেয়েছেন এবং তারা জানতে পেরেছেন যে এখানে মূলত কার্গোর যে কেমিক্যাল থেকে শুরু করে অন্যান্য মালামালগুলো রয়েছে সেসব জায়গাতে আগুন লেগেছে বা লাগতে পারে বলে তারা ধারণা করছেন। তবে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিক ব্রিফ করার পরই কিসে আগুন লেগেছে সেটি জানা যাবে, যদিও এখনও সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন, যত কারণে ঠিক এই মুহূর্তে ভেতরের অংশে কি ঘটছে, কোনো হতাহত হয়েছে কিনা, আহত হয়েছে কিনা, আগুনে পুড়ে গিয়েছে কিনা, কোনো ধরনের তথ্যই কিন্তু এই মুহূর্তে বাহির থেকে পাওয়াটা মুশকিল হচ্ছে। এবং আগুন নেভানোর ঠিক পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস যখন ব্রিফ করবেন বা আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন তখন জানা যাবে যে ভেতরের কোন অংশে আগুন লেগেছে বা কিসে আগুন লেগেছে এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেছে কিনা। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আমরা গেটের একদম সম্মুখ অংশে যাওয়ার চেষ্টা করছি, দেখব যে সেখানকার কি অবস্থা রয়েছে এই মুহূর্তে।